আমাদের অনেকের নামাজ আছে কিন্তু গুনার কাজও চলতে আছে, জিনা ব্যভিচারও চলতে আছে। নামাজও পড়ি, শুধু খাই, ঘুষু খাই, জিনা ব্যভিচার, অন্য মহিলাদের সাথেও সম্পর্ক আছে না নাই? কি বলেন? আছে। মোবাইলে কথা বললেই বোঝা যায় আপনি মায়ের সাথে কথা বলেন না, স্ত্রীর সাথে কথা বলেন না, বোনের সাথে কথা বলেন না, পরক্রিয়া করেন। যদি জ্ঞানী হয়, আরবিতে একটা প্রবাদ আছে, লিল আকিলি তাকফিহিল ইশারা, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। মোবাইলে কথা বললে বোঝা যায় না মোটামুটি? পাশ দিয়ে যদি আপনি হ্যালো বলেন আর কথার সাউন্ড যদি কমে যায়, মায়ের সাথে কথা বললে কি কথার সাউন্ড কমবে? কি বলেন? কমবে না বাড়বে? এই জন্য বন্ধুগণ, আল্লাহ তাআলা 21 নম্বর পারার ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদের অশ্লীল বেহায়াপনা কাজ থেকে তোমাদেরকে ফিরাইবে। কিন্তু দেখা যায় অনেক ভাইরা নামাজও পড়ি কিন্তু গুনার কাজও তো ছাড়ি না। তার মানে বোঝা যায় আপনার আমার নামাজ এখনো কবুল হয় না। যদি নামাজ কবুল হয় তাহলে আপনার আমার দ্বারা গুনার কাজ হবে না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে এরকমের একটা গাছের ডালের উপর এরকমের হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে গাছের পাতাগুলো পড়ে গেল। শীতের দিনে গাছের পাতা পড়ে যায়। আল্লাহ রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আবু যর, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে তাহলে এই গাছের পাতাগুলো যেমনিভাবে আমার হাত রাখার সাথে সাথে পাতাগুলো ঝরে গেল, ইমানদার যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার গুনাহগুলো এমনিভাবে ঝরে যায়।